একদিকে প্রবাসী রুমমেট, অন্যদিকে নিকট আত্মীয়। ছেলে প্রবাসী, কিন্তু পরিবারের লোকজন তাকে বিয়ে দিবে এজন্য কন্যা দেখেছে এবং এঙ্গেজমেন্টও শেষ। আর সে আনন্দে প্রবাসী তার আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবের জন্য কিছু খানার আয়োজন করেছে, অর্থাৎ আজুমা। আর এই খানার আয়োজনে কি নেই, সব কিছুই রয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে যাত্রাবাড়ির এক ভাই লেগে গেছে মশলা পেস্ট করার জন্য। পেঁয়াজ, আদা, রসুন, মরিচ সব কিছু কাটা হচ্ছে। আর এই যে এটা হচ্ছে খাস কষাই, মুরগির রোস্ট করা হবে, তাই মাংস কাটতেছে। এদিকে চলছে মাছ ভাজার আয়োজন। এগুলো সামুদ্রিক মাছ, মাছগুলো মাশাল্লাহ অনেক সুন্দর। কি মাছ আপনারা নাম বলে যাবেন। আর মাছগুলো ভাজা হবে, আর সেজন্যই মশলা দেওয়া হচ্ছে। আর এগুলো গরুর মাংস, একদম টাটকা গরুর মাংস। সৌদি আরব গরুর মাংস যেহেতু পাওয়া যায় না, অনেকটা দুর্লভ, তারপরেও সংগ্রহ করেছে সে আনন্দে। চলছে চিংড়ি কোটার আয়োজন। মনে হচ্ছে গায়ে শক্তি নেই, কাটছে তো কাটছে, গায়ে আলিশ, মানে একেবারে শক্তিহীন হয়ে গেছে, তারপরেও কাটা লাগবে, কাটছে। ঠিক আছে, তো চিংড়িগুলো বেশ বড় বড়। এদিকে মাংস কাটা শেষ, পেঁয়াজ কাটা শেষ, মশলা করা শেষ, প্রায় পেস্ট করা হচ্ছে। ইনি পেস্ট করেই যাচ্ছে। গলদা চিংড়িগুলো মোটামুটি বাছা হচ্ছে, কাটা হচ্ছে, মাংসগুলো ধোয়া হচ্ছে। এক কথায় সব ক্লান্তিহীনভাবে সব কিছুই করা হচ্ছে। এবার রোস্টের এই মাংসগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো তেলে ভাজা হবে, তারপরে ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে, যাতে সমস্ত জায়গাতে মশলাগুলো সেট হয়। এবং এটা আমাদের সেই ছেলে যার বিয়ে, সে নিজেই ভাজতেছে। এদিকে সেই রোস্টের মাংসগুলো তেলে দেওয়া হলো, ভাজাও হচ্ছে, মোটামুটি অনেকটা ভাজা হয়ে গেছে। যেহেতু অনেক আইটেম রয়েছে, তাই আমরা জুম্মার নামাজ শেষ করেই শুরু করে দিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে, রোস্টের মাংসগুলো ভাজা হচ্ছে। আমরা এখানে শুরু করে দিয়েছি প্রায় জুম্মার নামাজ শেষে এসেই। দেখুন, এটা হচ্ছে তরকারি, এটা হচ্ছে গরুর মাংস। এদিকে দুই বন্ধু তো একদম তর্কে জড়িয়ে পড়েছে। ওই বলছে আমি রাঁধুনি, তুমি হেল্পার, ও বলছে আমি রাঁধুনি, তুমি হেল্পার। অর্থাৎ কে কি বলবে তার শেষ নাই। অর্থাৎ আনন্দে সব কথাবার্তা চলছে। আর এদিকে মশলা বানাচ্ছে, এটা ধনিয়া গুঁড়া এবং জিরা। ইনি দামাল ছেলে, একদম বাহুবীর। দেখুন, সেগুলো ধনিয়া গুঁড়াগুলো একদম গুঁড়ো করছে। আর ব্লেন্ডারটা আমাদের প্লাস্টিকের। মাশাল্লাহ, চিংড়ি মাছগুলো রান্না হয়ে গেছে। আর কালারটা দেখুন, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। মাংসর কালারটা কেমন হয়েছে আপনাদেরকে দেখাই। মাশাল্লাহ, একদম জিভে জল আসার মতন, অনেকটাই সুন্দর, কালারটাও অনেক চমৎকার। মাংসটা রান্না হয়ে গেছে, তো প্রায়ই রান্না এসে। এদিকে মাছটা দেখুন, কালারটা অনেক সুন্দর আসছে, মনেই হচ্ছে অনেক স্বাদ হবে। তো আসলে বিয়ে বলে কথা, সব কিছু ভালো করার চেষ্টা করা হয়েছে। এখানে অনেকটাই খরচ করা হয়েছে, যেহেতু বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল সবাইকে খাওয়ানো হবে। যদি কোনো কিছুর কমতি না হয়, সব কিছুরই আয়োজন করা হয়েছে। ভাতও বসানো হয়েছে, ভাত চলতেছে। একসাথে 4টা চুলে রান্না হচ্ছে, যেহেতু এখানে সৌদি আরব কোনো লাড়কির ব্যবস্থা নাই। এখানে রান্না হচ্ছে গ্যাসে। 4-5টা চুলা একদম একসাথে। এগুলো রোস্টগুলো রান্না হয়ে গেছে প্রায়, আর কিছু বাকি আছে। এবার সালাদ কাটার পালা। সালাদগুলো কাটছে সেই মোসা, যাত্রাবাড়ির, গায়ে কোনো জোর নাই, কাটছে। সালাদগুলো হচ্ছে, সালাদের ভিতর রয়েছে শসা, গাজর এবং টমেটো। আর সালাদগুলো এবার মিক্সার করতেছে সেই বর নিজেই। দেখুন, অনেক আনন্দ উৎফুল্ল আমার। সেই লেবু কাটছে, তাও সেই মোসা, অর্থাৎ কাজের ছেলে বলতে হবে। ঠিক আছে, একদম নামাজ পড়ে এসে লাগছে, আর যার কোনো শেষ নাই, কাজ শেষ অবধি উনি আছেন। প্রধান অতিথি সব কাজ শেষে গেছেন। এরপরে আমাদের সেই প্রধান অতিথি চলে আসছে, দেখুন, সব শেষে। অর্থাৎ প্রধান অতিথি আসছে একদম কাজ শেষে। যা হোক, তারপরেও আসছে, এজন্যই অনেক কিছু। সালাদগুলো মিক্সার করা শেষ। এবার খাওয়া দাওয়ার আয়োজন কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, রোস্টগুলো দিচ্ছে, আর খাওয়ার দায়িত্ব পালন করতেছে আমাদের সেই দামাল ছেলে, শক্তিহীন, গায়ে শক্তি নেই, দিচ্ছে, খাবার পরিবেশন করতেছে। মাশাআল্লাহ, তাও করুক কাজটা। মোটামুটি সবাই খাচ্ছে, আলহামদুলিল্লাহ। খাবার পরিবেশনটা অনেক উন্নত। আর এখানে সৌদি আরব যারা আছেন তারা সবাই জানেন, খাবারটা আসলে প্লেটে না, এক ধরনের কিস পাওয়া যায়, সোপড়া, মানে পলিথিনকে সোপড়া বলে। সেখানে সবাই জামাতের সহিত খানাগুলো খায়, অর্থাৎ জামাতে গেলে যেভাবে খায় ঠিক সেভাবে। আর খাবারগুলো তুলে দিচ্ছে সেই আমাদের পাত্র। সব কিছুতেই একদম দায়িত্ব সহকারে কাজ করতেছে আমাদের পাত্র। এদিকে ঠান্ডা রয়েছে, মিষ্টি রয়েছে, এমন কিছু নেই যে
তার আয়োজন করা হয়নি, অর্থাৎ বিয়ে বলে কথা। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা প্লাস্টিকের বাটি, এগুলো দই। সৌদি আরবে এভাবে বিক্রি হয়, দইয়ের নাড়ি পাওয়া যায় না প্লাস্টিকের ইয়ে। আর এই যে মিষ্টিগুলো বিতরণ করতেছে আমাদের সেই দামাল ছেলে সুমন সাহেব। আর দেখুন সভাপতি সাহেব খাচ্ছে, অর্থাৎ অনুষ্ঠানের যে মূল হোতা কথা বলতে হেসে গেছে, আপনাদেরকে দেখালাম না, যদি খাবারটা মুখ থেকে বেরিয়ে পড়ে অন্য ক্যামেরা ধরছি, আবারও ধরছি। আমাদের সেই প্রধান অতিথি, ঠিক আছে, খানা খেতে পারে মাশাআল্লাহ। মনে করেন যে খাবার খেতে বসলে আর ওঠার কোনো কথা না। সবশেষে বাইরে যখন বেরোলাম দেখি একটা মিসকিনকে ধরে নিয়ে আসলাম। দেখুন খানার কিন্তু অনেক পরে, রাত 12টা পার হয়ে গেছে। দেখুন ঘড়িতে, দেখুন না 11টা 36 মিনিট, তাকে দেখে খাবার খাওয়াচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালাম।